প্রাকৃতিক দুর্যোগেও প্রকৃতিকে আঁকড়ে ধরেই ২২ বছর গাছের ওপর বসবাস তাঁর। তিনি মাচান বাবা। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। প্রকৃতি থেকেই আমাদের সৃষ্টি, প্রকৃতিই আমাদের মা। তাই প্রকৃতির কোলেই বাস। এক আধ বছর নয়, ২২ বছর ধরে বসবাস করছেন গাছের ওপরে। গাছের ওপরেই তিনি মাচা করে বাস করেন, তাই তার নাম মাচান বাবা। মাচা তো নয়, যেন একটা কুঁড়ে ঘর। সবুজ বনানীর স্নিগ্ধ শ্যামল ছায়ায় নির্মল পরিবেশে তাঁর বাস, তাই তিনি শ্যামল সাধু। সেই মাচান বাবা বা শ্যামল সাধুর উপদ্রবহীন বাসাও আজ বন্যার জলে থই থই। প্রয়োজনীয় যাতায়াতে নির্ভর করতে হচ্ছে প্রতিবেশীদের ওপর। তাতে অবশ্য একটুও বিচলিত নন মাচান বাবা, বরং তিনি চিন্তিত অন্য মানুষদের নিয়ে। বলেন, আমার কোনো সমস্যা নেই, সকলে যেন ভালো থাকে। তাই মাচার ওপর অনেকটা লোকনাথ বাবার মতো আধ বসা অবস্থায় ষাটোর্ধ্ব এই সাধু সকলের উদ্দেশ্যে বললেন, জলস্তর বাড়লে সবাইকে সাবধানে থাকতে হবে। জল বেড়েছে, সবাই বাঁচার জন্য চেষ্টা করছে। পোকামাকড়রাও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাঁচার জন্য আশ্রয় খুঁজছে, তাই ওদের যেন কেউ না মারে। আসলে প্রকৃতির কোলে তার বাস, প্রকৃতিতেই তার যাপন। তাই প্রকৃতির সৃষ্টি ধ্বংস না করার আবেদন তার। মাচান বাবা বলেন, গাছের সাথে থাকার মানে হচ্ছে প্রকৃতির সাথে একাত্ম হয়ে থাকা। তিনি জানান, গাছগুলো তার হাতেই তৈরি, তাই তিনি সেগুলোকে ছাড়তে চান না। কিন্তু বন্যায় তো সাপের উপদ্রব বাড়ে। মাচান বাবা বলেন, সাপ তো আছেই, ওরা আমার আশেপাশে ওদের মতো ঘোরে, আমার কোনো দিন ক্ষতি করেনি। কিন্তু মাচান বাবার চলে কি করে? সকাল হলেই তিনি গাছ ঘর থেকে নেমে এলাকায় এলাকায় ঘোরেন। ভিক্ষালব্ধ যা জোটে তাই ঈশ্বরের দান মনে করে খান। বেশিরভাগ দিন নিজেই সেখানে সব এক করে ফুটিয়ে খেয়ে নেন। খাওয়াটাও নিতান্তই জীবন ধারণের প্রয়োজনে, তার বেশি কিছু নয় তার কাছে। এভাবেই বছরের পর বছর নির্মল পরিবেশে অবলীলায় কাটিয়ে দিচ্ছেন শ্যামল সাধু। এক আধ দিন নয়, এক এক করে ২২টা বছর। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোথায় থাকেন এই মাচান বাবা বা শ্যামল সাধু। নদিয়ার নবদ্বীপের রানীর চড়াই গঙ্গার ঘাটের পাশে গেলেই চোখে পড়বে গাছের ওপর ছোট্ট কুঁড়ে ঘর। সেখানেই নিজের পরিবার পরিজন বাহ্যিক সুখ পরিহার করে তিনি থাকেন আর সমাজের মঙ্গল কামনা করেন। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়েই আমরা পরিচিত হব মাচান বাবার সঙ্গে। সঙ্গে থাকুন। জানেন কি, রাধা গোবিন্দ লজ এখন সম্পূর্ণ নতুন সাজে। এমন সুন্দর ব্যবস্থাপনা, এমন সুন্দর আলোকসজ্জা, এমন আরামদায়ক সুন্দর খাবার জায়গা শুধু শান্তিপুরেই নয়, গোটা নদিয়াতে কোথাও পাবেন না। প্রিমিয়াম ক্লাসের প্রতিটি ঘর, অসাধারণ সাজসজ্জা, যা দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন। আপনার জীবনের স্মরণীয় মুহূর্তের অংশীদার হয়ে থাকুক রাধা গোবিন্দ লজ। যে কোনো সামাজিক অনুষ্ঠানে, জীবনের বন্ধনে আমরা আছি আপনার সঙ্গে। রাধা গোবিন্দ লজ, অদ্বৈত সড়ক, আগমেশ্বরী মন্দিরের সামনে, শান্তিপুর, নদিয়া। আরো জানতে যোগাযোগ নম্বর 8617421523 অথবা 9153191249। আমি 22 বছর হয়ে গেল। আর এই এখন তো মোটামুটি গঙ্গার জল অনেকটাই বেড়েছে, এখানে প্রায় ডুবন জল। তাই এখানে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে না? কোনো সমস্যা নেই, কোনো নাই, অসুবিধা নেই। হ্যাঁ, জল বাড়ছে, কোনো সময় কমছে। আচ্ছা। হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। এর আগে জল বেড়েছিল, মাজা জল হয়েছিল, হ্যাঁ। তখন আবার এইখানেই ছিলাম, তখন আবার এরকম হয়েছে। আবার এই কিস্তিতে আবার জল ছেড়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই।
তাহলে এই যে জল থেকে আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যাওয়া বা জল আনতে গেলে কোনো প্রয়োজন নেই, এমনি খাবার জল একটু দরকার হয়। এই যে খাবার জল এখান থেকে সামনে কল আছে, অসুবিধা নেই। তারপরে ধরো তোমার গিয়ে না পেলে তো গঙ্গা আছেই, কোনো ব্যাপার নাই, ফিটকিরি দিয়ে জল গরম করে হ্যাঁ ওই জল তৈরি করে নিলাম। হ্যাঁ, এই যে জল বাড়াতে তো ঘরে আপনার অনেক পোকামাকড় ঢুকছে বা কিছু, সেখানে পোকামাকড় আছে, পোকামাকড় এরা সব কোথায় যাবে, সবারই তো বাসা টাসা ভেঙে যায়। হ্যাঁ, গিয়ে আর এক জায়গা উঁচু জায়গা যায় বাসা করে। তে আমার এখানে উঁচু পেয়েছে, তাই এসে বসে ওরা, যে এইখানে গিয়ে এইখানে গেলে আস্তানা পাবো, এইখানে গেলে তো বাবার এখানে গেলে তো বাবা তো আর মারবে না, এই জন্য ওরা এইখানে এসে উঠেছে। কারণ ওইখানে গেলে সবাই মিলে কেউ লাঠি দিয়ে পিটাবে, কেউ দিয়ে পিটাবে, তাই জন্য ওরা ওইখানে যায়নি। ওরা আপনার কোনো ক্ষতি করে না তারা? না, ওরা আমার মতন, আমি জানি যে ওরা তো আমারই সন্তান, ওরা কোনো কিছু করবে না, ওদের মতন ওরা থাকবে, ঠিক চলে যাবে আবার। হ্যাঁ, ঠিক চলে যায়। তা প্রতিদিনই কি আপনি আগে যেভাবে প্রতিদিন হরিনাম করতে যেতেন এখনো কি সেইভাবেই প্রতিদিন যান? মাঝে মাঝে 2-1 দিন যাই। হ্যাঁ, হয়তো 2-4 দিন এদিক ওদিক গেলাম, একদিন গেলাম, এই যে এইখানে গেলাম, বাজারে বুজারে গেলাম, একটু সবজি সবার কাছে একটু চাই নিয়ে আসলাম, এইরকম আর কি। একদিন গেলে রোজ যাই না, রোজ যেতেন না রোজ যাই না, ওই 2-1 দিন গেলাম, হয়তো রবিবারে একদিন বেরোলাম, তারপর দোকানে গেলাম, বা হয়তো আবার এই সাথে মঙ্গলবারে বুধবারের দিনকে এই পাঁচিমাপুরের দিকে একটু গেলাম একদিন, এইরকম আর কি। দ্বাদশী হলো, দ্বাদশীতে অনেকে দিয়ে যায়, আবার অনেকের যাই একটু নাম দিয়ে আসি, এইরকম আর কি। তাই এই যে এখন জল বেড়েছে বা আপনার যাতায়াতে অসুবিধা হচ্ছে বা কিছু, সেখানে না, আমার কোনো অসুবিধাই নেই, যাতায়াতে কোনো ব্যাপার নেই। আমার একটু যদি অসুবিধা হয়, দোকানে গেলাম, একটু এখান থেকে এইটুকু নিয়ে, এই যে অনেকের নৌকা থাকে, বাবা একটু পার করে দেয় না, গেলাম। আবার হয়তো আসার সময় হয়তো দেখলাম বাবা একটুখানি, ওরা যদি থাকে তবে নিশ্চয়ই পার করে দেবে, না থাকলে পরে ওই মাথায় করে এই যে ভেলা আছে, এই ভেলার উপরে দিয়ে ভাসিয়ে নিয়ে চলে আসলাম। তা মোটামুটি তো বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, হ্যাঁ, তা সবার জন্য কি বার্তা দেবেন বা কি বলবেন? সবার জন্য বার্তা দেবো যে সবাই মিলে কিছু না কিছু, একবারে খালি হয়ে যায় না, সবার জন্য বার্তা দেই যে খাবারের জন্য সবসময় কাছে কিছু 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 রাখবে, এবং বার্তা দেই সাবধানে চলবে এবং সাবধানে থাকবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কারণ হচ্ছে আশি জিনিস খাবে না, কারণ এখন জলের ব্যাপার। হ্যাঁ, নোংরা কোনো জিনিস রাখবে না এবং নোংরা হয়ে থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই বার্তা দেই। সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, আর কি কামনা করব, এই তো, সবাই যেন ভালো থাকে, আশি খাবে না কেউ। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শ্যামল সাধু মাচান বাবা বলে, নবদ্বীপ, রানীচড়া, চাকিপাড়া, কদমতলার ঘাট। সত্যি আমরা কজনই বা এই সুখ অনুভব করতে পারি, প্রকৃতির রূপ রস আস্বাদন করতে পারি? এদেরই তো প্রকৃত প্রকৃতিপ্রেমী বলা উচিত। কি বলেন আপনি? জানান কমেন্টস বক্সে। ভালো লাগলে খবরটা ছড়িয়ে দিন সকলের মধ্যে। প্রতিচ্ছবি সংবাদ। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com।
শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি.কে. দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউনপাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফিরিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708।